এই পৃথিবীর বুকে প্রকৃতির কোলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাটিয়ে দেয় মানুষ সহ সমস্ত জীবকুল। প্রকৃতি যা দেয় তার কিছুই হয়তো ফেরত দেওয়া হয় না, বরং মানুষের অত্যাচারে আরো বেশি নগ্ন হয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য। তাই আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তোলার অঙ্গীকার নিলেন হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা বিবেকানন্দ শিশু অঙ্গন। স্কুলের কচিকাচাদের নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বৃক্ষরোপণের পাশাপাশি শিশুদের মধ্যে 3 শতাধিক পেয়ারা, আম, মেহগনি ও কৃষ্ণচূড়া গাছ বিতরণ করা হয়। পরিবেশ সচেতনতামূলক গানের উপর নৃত্য পরিবেশন করেন শিশুরা। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ অমল কৃষ্ণ মণ্ডল সহ বিশিষ্ট জনেরা। একটাই কারণ, অনলি ওয়ান কারণ, সেটা হচ্ছে এই গাছ না লাগানো, গাছ কেটে ফেলা। গাছ, অজস্র গাছ কেটে ফেলা হচ্ছে, কিন্তু তার পরিবর্তে যে 5টা বা 10টা করে গাছ লাগাতে হবে সে কথাটা আমরা সবাই ভুলে যাই। আমরা ভুলে যাই যে গাছ কেটে ফেলছি কী হবে, কিন্তু আমরা ফ্রি কী জিনিস পাই? ফ্রি দুটো জিনিস, একটা হচ্ছে অক্সিজেন পাই, গাছ থেকেই পাই, আমরা নিঃশ্বাস নিতে পারি। আর আরেকটা জিনিস যেটা আলো সূর্য থেকে পাই। এই জল, আপনার হচ্ছে অক্সিজেন আর এই সূর্যের আলো, এই 3টে না হলে আবার জীবনের জন্ম হতো না, জীবন থাকতো না। তা সেই জন্যে গাছকে আমরা যদি বাঁচিয়ে রাখি তাহলে আগামী প্রজন্ম অন্তত বেঁচে থাকবে, নাহলে একদিন ধ্বংস হয়ে যাবে। বিশ্বজুড়ে তো স্যার জনসংখ্যা বেড়েই চলেছে, তার জন্য নির্বিচারে গাছ কাটা হচ্ছে। তো মানুষ কিভাবে গাছকে বাঁচিয়ে তারা বসত বাড়ি করে তুলবে? দেখুন, একটা কথা হচ্ছে যে এখন তো অনেক রকম টেকনোলজি তৈরি হয়েছে এবং তার জন্য পরিবার পরিকল্পনা করা দরকার। অমলবাবু বলেন, প্রতিনিয়ত যেভাবে গাছ কেটে দেওয়া হচ্ছে তাতে আর কিছু বছরের মধ্যে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে আরো কয়েক গুণ। এই তাপমাত্রা যদি নিয়ন্ত্রণে আনতে হয় তাহলে প্রতি বছর অন্ততপক্ষে 100টি করে চারা গাছ লাগানো প্রয়োজন। এই গাছ লাগানোর কর্মসূচি শুরু করুন বিশ্ব পরিবেশ দিবসের হাত ধরে। চারিদিকে যে একটা হিট ওয়েভ চলছে, চারিদিকে ভীষণভাবে পৃথিবী দাউ দাউ করে মধ্যে জ্বলছে, এই অবস্থা সরকার অনেক ব্যবস্থা নিচ্ছেন। তো তাকে সেই জিনিসটাকে মাথায় নিয়ে, আপনি জানেন হয়তো নিশ্চয়ই আপনারা, যে 61 জন প্রায় সাসপেক্টেডলি মারা গেছেন সারা ভারতবর্ষে। তাকে কেন্দ্র করে আমাদের এই অনুপ্রেরণা যে না, আমরা আমাদের কিছু করতে হবে, মানুষকে সচেতন করতে হবে। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা তাই একান্তভাবে এবার প্রথমবার সচেষ্ট হয়েছি। যেমন আমরা এর আগে বসন্ত উৎসব করেছি প্রথমবারভাবে, এবারে প্রথম এটা শুরু করলাম, যাতে মানুষকে আমরা বিশেষ করে সচেতন করতে পারি। শুধু গাছ লাগালে হবে না, তাকে যত্ন করাটা আমাদের আগামী দিনে আমাদের কাজ থাকে। আর এখানে যে গাছগুলো আমাদের সিলেকশন করা হয়েছে, যে গাছগুলো বিশেষ করে পেয়ারা গাছ, বাচ্চাদের জন্য দেওয়া, তো সেই জন্য পেয়ারা গাছগুলো উৎসাহিত হবে এবং গাছ লাগবে তার যত্ন করবে। এই জন্য আমরা পেয়ারা গাছটাকে বেছে নিয়েছি। বেছে নেওয়া হয়েছে কিছু বড় গাছ, যেমন কৃষ্ণচূড়া, মেহগনি। এই গাছগুলো আবার বড় ছায়া দেওয়ার জন্য বা আরও পরবর্তীতে যে সমস্ত বৃষ্টির জন্য, এই সমস্ত কাজের জন্য এই গাছগুলো প্রাকৃতিক যে ভারসাম্য রক্ষার্থে এই গাছগুলো অনেক সহযোগী, তাই এই গাছগুলোকে বেছে নেওয়া হয়েছে। কর্মখালী 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 36 বছরের পুরাতন কোম্পানি হয় কনসালটেন্ট। অটোক্যাড ড্রয়িং ফর বিল্ডিং প্ল্যান জানা পুরুষ ও মহিলা সাইট। Send your biodata on WhatsApp. WhatsApp number 9232696941 or 9232352260. বাড়িতে লাগাবো এবং তার অনেক যত্ন করব। এই গাছ থেকে আমরা কি কি পেয়ে থাকি বলো তো? গাছ থেকে আমরা বায়ু, অক্সিজেন, ছায়া, জ্বালানি ইত্যাদি, কাঠ ইত্যাদি পেয়ে থাকি। গাছ থেকে আমরা খাদ্য পাই, অক্সিজেন পাই, বায়ু পাই ও জল পাই। তোমাকে তো গাছ দিয়েছে, গাছটা নিয়ে কি করবে তুমি? আমি গাছটা নিয়ে বাড়িতে গিয়ে লাগাবো ও তার খুবই যত্ন করব। যদি গাছ মানুষ কেটে ফেলে তাহলে আমাদের পরিবেশে কি কি ক্ষতি হবে? যদি গাছ মানুষ কেটে ফেলে তাহলে পৃথিবীতে আস্তে আস্তে উষ্ণতা বাড়তে লাগবে এবং অক্সিজেনের পরিমাণ কমবে, কার্বন ডাই অক্সাইড বাড়বে, এর ফলে জীবজগৎ নষ্ট হবে। বলবো, পরিবেশ হলো আমাদের ধাত্রী মাতৃ, সৃষ্টিদায়িনী। পরিবেশকে রক্ষা করা আমাদের সকলেরই খুবই একান্ত একটা আমাদের কর্তব্য।
এই পরিবেশ নষ্ট হচ্ছে কিন্তু গাছ কাটার ফলে। এই পরিবেশ আমাদের রক্ষা করার জন্য 1 নয় 2 নয় হাজারো হাজারো গাছ লাগাতে হবে, তবেই আমরা গ্রিন হাউসের মতো বিষাক্ত গ্যাস, কার্বন ডাই অক্সাইডের মতো বিষাক্ত গ্যাস এসব থেকে আমরা রক্ষা পাবো। সাথে বিশ্ব পরিবেশ দিবস, সেই উপলক্ষে আমরা বিবেকানন্দ শিশু অঙ্গনের পক্ষ থেকে এই বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণের কর্মসূচি করলাম। কতটি গাছ আজকে বিতরণ করা হলো? প্রায় 300 গাছ আমরা শিশুদের হাতে তুলে দিলাম। কি কি ধরনের গাছ ছিল? এখানে ছিল মেহগনি, পেয়ারা, কৃষ্ণচূড়া, আম। মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।